শ্রী শ্রী মায়ের কথা 1775 শকাব্দ 1260 সাল 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি 2 পল ইংরেজি 1853 খ্রিস্টাব্দ 22শে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী শারদেশ্বরী জন্মগ্রহণ করেন। জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। মা তাঁহারই তনয়ারূপে ধরণীকে কৃতার্থ করিতে অবতীর্ণা হইয়াছিলেন। 1266 সালে শ্রী শ্রী মার বয়স যখন মাত্র 6 বৎসর, তখন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাঁহার শুভ পরিণয় হয়। ইহার প্রায় 7 বৎসর পরে তিনি শ্বশুরালয় কামারপুকুরে প্রথম আসেন। এই যে বিবাহ, ইহা একটি আশ্চর্য পরিণয়। শোনা যায়, বিবাহের পূর্বেই রমণীগণের বনভোজনস্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে আসিয়াছিলেন, তখন তাহাদের প্রথম সাক্ষাৎ হইয়াছিল। ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হইতেছিল, তখন কন্যা যে নির্দিষ্ট হইয়াই আছেন, এ কথা ঠাকুর স্পষ্টই জানাইয়াছিলেন এবং জয়রামবাটি গ্রামের সেই 6 বৎসরের কুমারীটি তাহার মনোনীতা ও নিরূপিতা বলিয়া প্রকাশ করিয়াছিলেন। কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্য তাহার বিশেষ আগ্রহ দেখা যায় নাই। প্রায় 7 বৎসর পরে 1273 সালে মা কামারপুকুরে প্রথম আসেন। নিতান্ত অল্প বয়স বলিয়া এতদিন তাহাকে আনা হয় নাই। ইহার 5 বৎসর পরে 1278 সালে ফাল্গুন মাসে মা দক্ষিণেশ্বরে প্রথম আসেন। দক্ষিণেশ্বরে মা নহবতে থাকিতেন। অতি প্রত্যুষে কেহ উঠিবার পূর্বেই তাহার স্নান প্রভৃতি হইয়া যাইত। মন্দিরে কর্মচারী অনেক, অতিথি ও সাধু সন্ন্যাসীর সমাগমও যথেষ্ট, কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখিতে পাইত না। ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রহিতেন, আর সেই ভাবাবেশেই তাহাকে যা কিছু সম্ভাষণ করিতেন, তাহাতেই মায়ের আনন্দের সীমা থাকিত না। যতটুকু স্বামীর সেবাকার্যের ভার পাইতেন, তাহাই তাহার পরিতৃপ্ত রাখিত এবং সেই তৃপ্তিতেই তিনি পরমানন্দিতা রহিতেন।